শুভ সন্ধ্যা। প্রতিদিনের সংবাদ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ শনিবার 7 মে নিয়ে আসলাম আজকের বিশেষ খবর। নতুন করে দেখা দিয়েছে কোভিড আতঙ্ক। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে কোভিড আক্রান্তের সংখ্যা 5,000 ছাড়িয়েছে। আর জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে কোভিডে প্রায় 55 জনের মতো মৃত্যু হয়েছে। গত শুক্রবারে উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের এপ্রিল মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। বরাক থেকে ফের রাজ্যসভা সাংসদ, ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। পাকিস্তানকে কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অপারেশন সিন্দুর অভিযানের পর প্রথমবার কাশ্মীরে পা রেখেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিশ্বের উচ্চতম চেনাব ব্রিজ ও জোড়াবন্দে ভারত এক্সপ্রেসের উন্মোদনের পর কাটোরার জনসভা থেকে মোদী পাকিস্তানকে নিশানা করে বললেন, কাশ্মীরের উন্নতিতে কাউকে বাধা হয়ে দাঁড়াতে দেওয়া হবে না। সুন্দরবন নদী সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রুখতে বড় পদক্ষেপ করেছে বিএসএফ। অনুপ্রবেশ রুখতে বিএসএফ সেখানে ডিআরডি এর প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে স্যাটেলাইট ও ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থাও করা হয়েছে বলে জানা গিয়েছে। এক নজরে জেনে নিন আজকের বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। রেলপথে জুড়ল কাশ্মীর থেকে কন্যাকুমারী। বৈষ্ণোদেবীর আশীর্বাদে আজ কাশ্মীরে ভারতের রেল নেটওয়ার্কের সঙ্গে জুড়ে গেল। কাশ্মীরের নতুন গতি পেল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও প্রতিদিনের বিশেষ খবর জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়।